بسم الله الرحمن الرحيم ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم। আলামিন তাকে জোর করে করত, কাউকে বললে করে লাশ করে পানিতে ফেলে দেওয়ার হুমকি দিতেন। নারায়ণগঞ্জের কওমি মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ 11 বছরের ছেলে শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মাদ্রাসার শিক্ষকদের ক্রমাগত থেকে মুক্তি খুঁজতেই পালিয়ে এসেছে দুইজন, চোখে মুখে ভয় আতঙ্ক। এনে যে মাঝে হুজুর গেলে বেশ করে মারে লাগে আসে, বলা পারলেও মারে না পারলেও মারে। শুভ গুরুতর অসুস্থ, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, কিন্তু হাসপাতালে গিয়ে দেখেন শুভ আর বেঁচে নেই। বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে হেফজখানার এক শিক্ষকের বিরুদ্ধে। দুজনে পাও ধরছে আর দুজনে এই যে গা ধরছে। ছাত্রকে মামলায় মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। কুরআন মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় গতরাতে মাদ্রাসার কয়েকজন শিশু পালিয়ে গিয়ে অভিভাবকদের জানালে ফাঁস হয় ঘটনা। তারপর ও এসব করতো, আমাদের দিনও বলতো আমার গাড়িটা টিভিতে দিকে, তারপরে আমরা যেতাম, যদি না যেতাম আমাদেরকে মেরে মেরে নিয়ে যেত। 7 বছরের ইমান আলীকে কিছুদিন আগেই ভর্তি করিয়েছিলেন ফরিদপুরের মধুখালীর মোহাম্মদিয়া আছিয়া মাদ্রাসায়। শিক্ষকের চরম নিষ্ঠুরতার শিকার হয়ে ছোট্ট এই শিশুটি কোরআন শিক্ষা নিয়ে হাফেজ হয়ে ফেরার পরিবর্তে বছর না ঘুরতেই ফিরল লাশ হয়ে। মানে তোমার ওইখানে কি কি সমস্যা বাবা? মাদ্রাসার হালকা একটু কাম করে, আমি তো আর আমি কাম করেছি। তারপর বলো বাবা, তারপর বলো। গেটটা লাগাই দিছে, তারপরে আর আসবেন তখন লাড়ি লয়ে বলছিল। বলার পরে আমি আর কিছু করি, আমি একটা জিনিস তুমি কারো করবো না, কইলে গুণ হইব, আমি কারো করবো না। তারপরে লুঙ্গি উঠে আগে আমার ঘুমের ওষুধ খাওয়াই দিয়েছে, কি ওষুধ খাওয়াই দিয়েছে জানি, তোর ওষুধটা গেলে তোর ব্যথা কমে যাবো। শ্রেণীর ছাত্র জমজম ইসলাম ঋতুলকে এভাবেই পাশবিক নির্যাতন করে একই মাদ্রাসায় পড়ুয়া 8ম শ্রেণীর 3 শিক্ষার্থী ইয়ামিন, মামুন ও সিয়াম। প্রতিহিংসার বশবর্তী হয়ে জিদানকে হত্যা করে পাশের ম্যানহোলে ফেলে দেয় আবু বকর। আবু বকর এই পুরো মাদ্রাসার সব ছাত্র লিডার হতে চায়, তার যদি কেউ না মানে তাহলে সে ছাত্ররে মারে। বাচ্চার সাথে মাদ্রাসার হুজুর একটা খারাপ করছে, ওর সাথে প্রায় 10 থেকে 12 বার 3 মাস যাবত বাচ্চাকে ভয় দেখানো হয়েছে, বিভিন্ন করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে। সেগুলা আমার কাছে কিছু ছবি আছে। বলছে যে তুমি যদি তোমার আম্মুর কাছে বলো তাহলে তোমাকে গলা জায়গায় ফেলে দিব, জায়গায় ফেলে দিব। আরো কয়েকটা বাচ্চার সাথে হয়েছে। তো রিয়াদ নামের একটা বাচ্চার সাথে যখন হয়েছে, হাতে নাতে ধরছে অন্য একজন হুজুর, ছেলেটার বাবার সাথে টাকা পয়সা লেনদেন করে ওনার মীমাংসা হয়ে গেছে এবং ওই হুজুরটাকে পালাই যাইতে সহায়তা করছে। আপনি এখানে কি করে? বেড়াইতে আসলাম। কার কাছে বেড়াইতে আসছেন? আমার সাথে। আপনি মেয়েদের সাথে কিভাবে এই অনৈতিক কাজগুলো করেন? আসলে আমার যশোরের মনিরামপুরে এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সান্ধ্যকালীন কোচিং এ গেলে কৌশলে তাকে অচেতন করে জোর করা হয়। বাইরে এসে ও আমাকে হাত ধরে নিয়ে যায়, তারপরে আমার সাথে কি হয় আমি জানি না।
ফতুল্লায় 4 মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে র্যাব। ভাইয়া অনেক সময় ধরে পড়েছিলাম, কিন্তু সে আমাকে ছাড় দেয় নাই। একজন কিংবা দুজন নয়, মাদ্রাসার প্রতিজন শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। অনেক জোর করছে, তারপর আমি বাঁধছি, তারপরে সে পেন করে ওরকম করছে। একটা মেয়ের করছিল, মিপসা ওরে চুপছিল, তোমার ফোন দিলাম, তুমি পুরা শরীর বা তুমি বলবো যে। একই মাদ্রাসায় পরপর কয়েকজন শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু। পরিবারের কাছে এখন শুধুই স্মৃতি 13 বছরের সামিয়া। অধিকাংশ মাদ্রাসায় এখন খারাপের পথে আগাচ্ছে। আলেমা শিক্ষিকা বলেন বা পুরুষ শিক্ষক বলেন, এমনও হয় যে তারা ভিতরে ভিতরে এরকম ছাত্রদেরকে করে ব্ল্যাকমেল করে রাখে, কিন্তু এটা বলার কোনো ওয়ে রাখে নাই, চাপায় দেয়। এখন দেখা যায় ছাত্রছাত্রীরা তো এমন হয় যে তাদের আর্থিক অবস্থা তারা দুর্বল, যে কোনো দিক থেকে তারা দুর্বল, তারা এটা নিয়ে আইন শাসনের কাছে বিচার দাবি জানাতে পারে না। শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের 8 দিন পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সেই শিক্ষার্থী। রুমের ভিতর নিয়ে হাসি আমি কিছু মাথা তুমি ঠিক করতে পারলা না, আমার মুখ বুঝেই দর্শালো মা। খানা চালানোর আড়ালে চলছে রমরমা বাণিজ্য। সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন করে ভুয়া এতিম দেখিয়ে বরাদ্দ নেওয়া হচ্ছে টাকা। কাগজে কলমে 18 জন এতিম দেখানো হলেও বাস্তবে দেখা মিলেছে মাত্র 2 জনের। এতিম না থাকলেও এতিমদের জন্য জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে অসাধু উপায়ে নেওয়া হচ্ছে টাকা। সরকারি বেসরকারি বিভিন্ন ফান্ড থেকে আসা এতিমদের টাকা আত্মসাৎ হয় ভুয়া ভাউচারে। ভুয়া কাগজপত্র, এতিম ও দুস্থ শিশু দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।